সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এনো একটা কথা হইতাছে যে আসলে আমি আপনার সাথে এই মুহূর্তে মনে করুন যে মালদ্বীপ থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি। আপনারা অনেকে জানেন যে আসলে আমি মালদ্বীপ থেকে সরাসরি মূলত এই ভিডিওটাতে আপনার সাথে যুক্ত হয়েছি। তো এই জায়গায় একটা কথা হইতাছে যে প্রত্যেকটা মানুষ মানে এক একটা মানুষের কিন্তু এক একটা নেশা। এমনও মানুষ আছে মনে করুন যে কেউ মোবাইল চালানির নেশা, কিছু মানুষ আছে গাড়ি চালানির নেশা, কিছু মানুষের আছে গেম খেলার নেশা, আবার এই জায়গায় কিছু মানুষ আছে মুভি দেখার নেশা। ঠিক আছে, মানে আমরা মনে করুন যে এই পৃথিবীর মাঝে প্রত্যেকটা মানুষের এক একজনের এক একটা নেশা, এক একজনের মন মানসিকতা হয়েছে এক এক রকম, এক একজনে এক একভাবে চলে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নেশায় তাহে। ঠিক আছে, তো এই জায়গায় মূল কথা যেটা যে আমার মূলত নেশা হইল ভিডিও করার নেশা। আমি যদি কামের মাঝে মানে যে কোনো কামের মাঝে থাকি না কেন, মানে এমন কইতারুন যে বলে ভাই আপনি বিদেশ থাকেন তাহলে ভিডিও কেমনে করেন, আমার মূলত ভিডিও করার মতো তেমন কোনো সময় পাওয়া যায় না। মানে আমার ভিডিও করার মতো এরকম নির্দিষ্ট কোনো সময় নেই যে আমার এই সময়টার মাঝে ভিডিও বানাইম, এরকম কোনো নির্দিষ্ট সময় নেই। আমি আসলে মূলত কত হইতাছে যখন সময় পাই তখন একটু ভিডিও বানাই। ঠিক আছে, মানে যখন সময় পাই। তো সকালবেলা ডিউটিতে আইলাম, তো সকালবেলা ডিউটিতে আওয়ার পরে এখন কাম করতেছি। কাম বলতে মনে করেন যে বিল্ডিং এর কাম যেহেতু শেষের দিকে, ফিনিশিং এর দিকে, তো এখন মূলত কাম তেমন কোনো চাপ নাই। তারপরও কিন্তু এখন মূলত কাম চলতেছে, মানে রুম ক্লিন করা হইতাছে। এই যে রুম দেখতেছেন, রুম কিন্তু সবকিছু ফিটিং হয়ে গেছে গা। ঠিক আছে, মানে এইটা হইতেছে মূলত একটা গেস্ট হাউস। ঠিক আছে, তো গেস্ট হাউসের যে সিস্টেম রয়েছে একদম অসাধারণ একটা সিস্টেম হয়েছে। আর এই গেস্ট হাউসের প্রত্যেকটা মাল চায়না থেকে আইছে। তো চায়না থেকে আওয়ার পরে এই জায়গা কিন্তু আমরা আসলে সেটিং বেটিং করছি। এখনো মূলত সেটিং বেটিং আরো কিছু করার বাহির রয়েছে। তো এখন আমি সকালে এলাম ডিউটিতে। তো সকালে ডিউটিতে আওয়ার পরে আমরা কোম্পানিতে মূলত চা নাস্তার সময় মানে আমরা এই যে মালদ্বীপের মাঝে মেইন সিটি হইলো মালে শহর। তো মালে আমরা কোম্পানি থেকে কোনো এমনিতে মানে চা নাস্তা খাওয়ার মতো তেমন কোনো সময় দেয় না। সকালে ডিউটিতে গেলে এরপরে মনে করুন যে সকাল 8টা বাজে ডিউটিতে গেলে আপনি ডিউটি ছুটি হইব আপনার 6টা বাজে, এমন আছে 7টা বাজে ছুটি হয়, 2 ঘন্টা ওভার টাইম থাকে। ঠিক আছে, তো আমরা আইল্যান্ডের মাঝে এরকম সিস্টেম আগে আসিল, যখন কাজের চাপ আসিল তখন আমরা ওভার টাইম করছি। তো এখন কাজের চাপ কম, এর লেগে আমরা এখন কোনো ওভার টাইম নেই। আমরা আইল্যান্ডে ডিউটি হইল সকাল 7:30 বাজে ডিউটি আই, মানে সকাল 7:30 বাজে থেকে ডিউটি শুরু। এরপরে 10টা বাজে দিব টি টাইম। তো 10টা বাজে টি টাইম দিলে আমরা কিন্তু 10টা বাজে টি টাইম শুরু করি, মানে 10:30 লাগাত আধা ঘন্টা টি টাইম। ঠিক আছে, মানে চা নাস্তা বিস্কুট টিস্কুট খাওয়ার লাগিয়ে। এরপরে 11টা বাজে আবার টি টাইম শেষ। তো এরপরে 11টা থেকে 11:30 12টা, তো 12টা বাজে আমরা আবার লাঞ্চ টাইমের সময় দিই। ঠিক আছে, তখন আমরা আবার লাঞ্চ টাইমে যাই। তো লাঞ্চ টাইম করি 1 ঘন্টা, 12টা বাজে গেলে 1টা বাজে আই, 1টা বাজে লাঞ্চ টাইম করে আবার পরে 1টা 2টে 3টে 3:30, আবার মনে করেন 2.5 ঘন্টা পরে আবার একটা টি টাইমের লাগিয়ে একটা ব্রেক দিই আধা ঘন্টা। তো এখন টি টাইমের সময় যেহেতু কাম করতেছি রুমের ভিতরে, দরজা টরজা একবারে বন্ধ। ঠিক আছে, রুমের ভিতরে কাম করতেছি। তো আমার এখন টি টাইমের সময়, তো আমি এখন টি টাইম করতেছি না, কাছে পানি আসিল, পানি টানি খাইলাম, পানি টানি খাইয়া ভাবলাম যে বলে মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নিশা থাকে। তো আমার মূলত নিশা হইলো যখন একটু সময় পাই, যখন ভালো লাগে তখন আমার মূলত নিশাটা হইলো যে ভিডিও করা। মানে আমি একটু সময় পাইছি, আমার এই সময়টার মধ্যে একটা ভিডিও করানো। ঠিক আছে, এই জন্য মূলত ক্যামেরাটা অন করলাম। আর ক্যামেরার মানে সামনে যে কথা কোয়ার যে একটা যোগ্যতা, এটা আসলে সবাই থাকে না। ঠিক আছে, সবাই ইচ্ছা করলেই পারে না। তো এটা মনে করেন যে আমার একদিন হয়েছে না, অনেকদিন চেষ্টা করার পরে হয়েছে। এই জন্য মূলত মনে করেন যে একটা ভিডিও করতেছি। তো আশা করি কিরকম হয়েছে অবশ্যই জানাইবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও লই আপনাদের সাথে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।